গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তা এখন বাজে কয়টা? 7টা, 7:30 বাজতে গেল আর কি। তা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে। উঠে বাসে থালা বাসন ধোয়া, বাসি কাজ কাম হয়ে গেছে। তারপর মা ওইদিকে রান্না বান্না করছে। তারপরে যে দেখো আমার মামা সোনা ঘুম থেকে উঠে পড়ছে। হাই বলা, হাই বলা। এসি এভাবে এবং করে না। তো এই দেখো মামা সোনা ঘুম থেকে উঠে পড়ছে। তো আজকে একটু তাড়াতাড়ি উঠলো, কালকে অনেকটাই দেরিতে উঠছিল। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো। তো দেখতে থাকো সারাদিন কি করি না করি। তো চলো, তো এই যে মাম্মামকে এখন ফ্রেশ করাবো, তারপর মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ করেছি, তো ওইটাই মাম্মামকে এখন খাইয়ে দেব। দেখতে থাকো ব্লগটা, চলো। তো তারপরে এই যে দেখো মাম্মামকে ব্রাশ করাবো, এই জন্য ব্রাশে একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা মাম্মাম সোনাই করে দিয়েছে। তো এই যে দেখো কিভাবে ভিডিওটা করছে লম্বা করে। তো কি আর করার, ওইভাবেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তারপর চলে এসেছি রান্নাঘরে, দেখে এইদিকে প্রায় ভাতটা হয়েই গেল, আর এদিকে মা ঝিঙেটা কেটে নিচ্ছে, কারণ ঝিঙে ভাজি করবে আর মাছ রান্না করবে। এটা হয়তো কাতল মাছ, তো এটাই আজ রান্না করবে। তো তারপরে মা বলল তরকারি কেটে দিতে, তো আমি এই যে মাকে কচুটা কেটে দিলাম। তো কচু, বেগুন, আলু এইটা দিয়েই মাছটা রান্না হবে। তো এই যে দেখো রান্না বান্নাও কমপ্লিট, এই যে মাছের তরকারি আর এই যে ঝিঙে ভাজা। তো তারপরে বাবাকেও খেতে দিয়েছে, বাবা বসে খাওয়া দাওয়া করছে। তারপর আমি ভাবলাম যে পূজার থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপর মাম্মামকেও খাওয়াতে হবে, সকালে শুদ্ধ একটা ডিম সেদ্ধ খাইয়েছি। তো ভাবলাম এইটা করে তারপর মাম্মামকে খাওয়াবো। তো পূজার থালা বাসনগুলো ধুইয়ে এই যে চলে এসেছি ফুল তুলতে। আর এই যে দেখো মাম্মাম সোনাও আমার সাথে এসেছে। তো মাম্মামের একটু রাগ হয়ে গেছে, তো বলছিল মা আমাকে কোলে নিয়ে ফুল তোলো। তো আমি বলছি যে মা তোমাকে কোলে নিয়ে ফুল তুলতে গেলে তো আমি ভিডিও করতে পারবো না। তো এই কারণে রাগ হয়ে গেছে, তো ঝুড়িটা ফেলে দিতে যাচ্ছিল পুকুরে। তো তারপরে মাম্মামকে একটু বুঝিয়ে মাম্মাম এখানে যে দেখো দাঁড়িয়ে আছে। তারপরে যে আমি ফুলটা তুলে নিচ্ছি, তো আবারও এসে যে ফেলে দিতে যাচ্ছিল, বলছে আমাকে কোলে নিয়েই তুলতে হবে। তো একটু রাগী হয়েছে মেয়েটা। তো কিছু বললে না শুনলে একটু রেগে গিয়ে তো একটু কান্নাকাটি করে। তো কি আর করার, একটু ছোট বাচ্চা। তো তারপরে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলটাও তুলে নিচ্ছি। তো এই যে দেখো বেশি ফুল নেই, ওই যে জবা ফুলগুলো তুলেছি একটু ওইগুলো, আর এই সাদা ফুলগুলো বেশি একটা নেই। তো অনেকেই তুলে নিচ্ছে, সবাই পূজা করে। তো এই যে দেখো ফুলটাও তোলা হয়ে গেছে। আর এই যে দেখো পুকুরটা কত সুন্দর সবুজ। তো এই যে আমাদের ছাগল, তো ছাগলের গায়ে রোদ্দুরটা লেগে গেছে, এখন একটু ঘরে নিতে হবে। আর এই যে দেখো আমাদের কুমড়ো গাছ, ওইটা চালের উপর উঠে গেছে। আর এই যে এইটা তো যেটা আমি লাগিয়েছিলাম, তো ওইটা হলো গরুতে খেয়ে নিছে। তো কি আর করার, ভাগ্যিস গাছটা কেটে দেয় না, শুধু পাতাটাই খেয়েছে। তারপর ওই যে দেখতেই পেলে অনেকটা টাইম পরে তখন এই যে দেখো কালকের কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। তো তোমরা এর আগে দেখতে পেলে যে ক্যামেরাটা ধপাস করে নিচে পড়ে গেল। তো মাম্মাম সোনা দেখলে এখানে খেলা করছে, তো এই যে লাফালাফি করতে গিয়ে মানে ওর সাথে একটু লেগে পড়ে গেছে। তো ভাগ্যিস কিছু হয়নি, তো খুবই তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কিছু একটা হলো না কি, তো কিছু আর হয়নি। তো আবার এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। তা এখন এই যে জায়গা মতো রেখে দেবো, আমার শাড়িটা আলনাতে রেখে দেব, আর মামামের জামা কাপড়গুলো এই যে মামামের র্যাকের মধ্যে রেখে দেব।
ও তোমাদেরকে তো আর একটা কথা বলাই হয়নি। তো তখন বলছিলাম না যে ফুল তুলতে গিয়ে মাম্মাম সোনা একটু রেগে গেছে। তো তারপরে মাম্মামকে তো আমি কোলে নেইনি, এই কারণে ও কাঁদতে কাঁদতে মাম্মামের দাদুর কাছে গিয়ে বলছে যে মা ফুল তুলতে তুলতে ভিডিও করছে, আমাকে কোলে নেয়নি। তো এটা বলছে, এটা শুনে তো খুবই হাসি পাচ্ছিল। তো দেখো কতটা রাগী মেয়ে আমার, তো একটু কষ্টই পেয়েছে। তারপর এই যে দেখো মাম্মাম তো বাইরে খেলা করছিল প্রতিদিনই, তো দাদা আসে, দাদার সাথে খেলা করে, তো ওইভাবে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেগুলোই মাম্মাম আর আমি দুজনে মিলে গুছিয়ে রেখে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো 3টা রুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন এই যে দেখো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার মাম্মাম শোনাই করে দিচ্ছে। তো আমার মাম্মাম ভালোই ভিডিও করতে পারে। তো এই যে দেখো শুধু একটু ক্যামেরাটা নড়াচড়া করছে, তো কি আর। তারপর এই যে দেখো মা এখানে বসে কুশি কাটার কাজ করছে, তো মামামের জন্যই, মামামের জামা বানানোর জন্যই আর কি এই যে এই হাতার ডিজাইনটা করছে। তো 2টা করছে, একটা গলার ডিজাইন, একটা হাতার ডিজাইন, তো 2টা জামা হবে। তো যখন কমপ্লিট হয় তো তোমাদের সাথে শেয়ার করব।